আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই। আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না রে বান্দা। কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর মোহাব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মোহব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই। আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম, ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা। আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও, হিচে কসদর মুলকে ও अम्बाज़ो ने कौले ऊरा लहने नए आवाज ने हिचे कसदर मुल्के ऊ अम्बाज़ो ने कौले ऊरा लहने नए आवाज ने। আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, কোনো আকার নাই, আকৃতি নাই। আল্লাহকে দেখা যাবে না। যদি বান্দা দেখতে চাও তো বলো তুমি আল্লাহকে কি দেখবা? আল্লাহকে দেখা যায় না, কিন্তু রহমাতুল লিল আলামিন আল্লাহর পেয়ারা মোহাব্বতের বন্ধু। কেমন বন্ধু আমার নবী! রব্বুল আলামিন বলেন, হে মানুষ, ঈসা নবী আমার বন্ধু, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সব আম্বিয়ায়ে কেরাম আমার বন্ধু। তবে মুহাম্মদ আমার বন্ধু। মোহাম্মদ বন্ধু আর ইব্রাহিম বন্ধু, সব আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? আমি আল্লাহ দুনিয়াতে সব নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে রাসূলুল্লাহ বলি নাই, একমাত্র মুহাম্মদকে আমি রাসূলুল্লাহ বলেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমি মুহাম্মদকে বলেছি রাসূলুল্লাহ। যেমন এই জমিনে যত মসজিদ সব হলো আল্লাহ তাআলার ঘর। আপনাদের মাধবদীর কেন্দ্রীয় মসজিদ কার ঘর? বাইতুল মুকাররম মসজিদ কার ঘর? মক্কা শরীফের মসজিদ কার ঘর? মসজিদে নববীও আমার আল্লাহর ঘর। তবে মক্কার ঘরের এত দাম, বাইতুল মুকাররমের এই দামটা নাই। কারণ আল্লাহ মাধবদীর মসজিদকে বলেন না এটা আমার ঘর, ডাইরেক্ট ইশারা করে। বাইতুল মুকাররমকে বলেন না এটা আমার ঘর। আল্লাহ মক্কার জমিনে এমন একটা ঘরকে বলেছেন বাইতুল্লাহ, আমার একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন আমি পৃথিবী নামক গ্রহ তৈরি করার পর জমিনের মধ্যে প্রথম একটা ঘর আমি আল্লাহ বানাইলাম বাক্কা নগরীতে। এই ঘর ইবাদতের ঘর,
এই ঘর আমি বানাইলাম হেদায়াতের ঘর, জগতের হেদায়াতের জন্যই ঘর আমি নির্মাণ করেছি। এটা ঘুমানোর ঘর না। এই ঘরের দাম এত বেশি কেন? বলে আমি বাইতুল মুকাররমকে বাইতুল্লাহ বলি নাই, আমি শুধু মক্কার এই মসজিদকে বলেছি এটা আমার ঘর বাইতুল্লাহ। কারণ এই ঘরের উপরে আমি রব্বুল আলামিনের মোহাব্বত আর রহমত আর নূরের তাজাল্লির ছাদের উপরে অল টাইম অবতীর্ণ হয়। এই জন্যই ঘরের এত দাম। বান্দা তুমি বাইতুল মুকাররমের মসজিদ এত সুন্দর বানানো, তাকায় থাকবা কোনো সওয়াব হবে না। কিন্তু বাইতুল্লাহর দিকে যদি বান্দা নজর দেও, যতক্ষণ তাকায় থাকবি আমল নামায় সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। বাইতুল্লাহর সাথে আল্লাহ শব্দ লাগানো, এই জন্যই ঘরের এত দাম যে ঘরের দিকে তাকায় থাকলে অনেক সওয়াব। ঘরের তওয়াব করবা সওয়াব, 1 রাকাত নামাজ পড়বা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ঠিক এই জমিনের মধ্যে আমি আল্লাহ যত নবী রসুল পাঠাইলাম, কাউকে আমি রসুলুল্লাহ বলে সম্বোধন করি নাই, মুহাম্মদরে করেছি। তার দাম কত জানো? আমার বন্ধু মুহাম্মদ সব নবী পয়গম্বর, আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। এ কারণে আমার নবীর দিকে তাকাইলেও সওয়াব। আবার এই জমিনের মধ্যে আমি আল্লাহ একটা কিতাব দান করেছি, এমন সুন্দর কিতাব। তাওরাত নামের কিতাব আমি দিয়েছি, জাবুর নামের কিতাব আমি দান করেছি, ইনজিল নামের কিতাব আমি দিলাম। এই রকম 104 কিতাব দান করেছি। কিন্তু অন্যান্য কিতাবের থেকে কোরআনের দাম অনেক বেশি। বলে কেমন বেশি? বলে আমি তাওরাতকে কিতাবুল্লাহ বলি নাই, আমি ইনজিলকে কিতাবুল্লাহ বলি নাই, আমি কোরআনকে বলেছি কিতাবুল্লাহ, কালামুল্লাহ। তাওরাতকে আমি কালামুল্লাহ বলি নাই, ইনজিলকে কালামুল্লাহ বলি নাই। যদিও আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর কালাম না। ইনজিল আল্লাহর কিতাব, তবে আল্লাহর কালাম না। কোরআন আল্লাহর কিতাব শুধু না, এটা আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। বান্দা আয়নার দিয়ে তাকাইলে যেমন চেহারা দেখতে পাও, ও দুনিয়ার মানুষ, কলবের ভেতরে যদি আমার আল্লাহ দেখার মতো তামান্না তৈরি করতে চাও, আল্লাহকে দেখার মতো যদি আগ্রহ তোমার অন্তরে তৈরি করো, মাঝে মাঝে আমার জমিনের মধ্যে কিছু নিদর্শন রেখে দিলাম, এগুলো তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাবি। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন এই কালামুল্লাহর এত দাম,
অন্য কিতাবের এত দাম নাই। বলে কেমন দাম? বলে কোরআনটা খুলিয়া শুধু নজর দিয়া তাকায় থাকবা, তাতেও আমল নামায় সওয়াব। যদি আল্লাহর কোরআন কালামুল্লাহ যদি পড়ো, আলহামদুলিল্লাহ বলো, এক একটা অক্ষরে তোমার আমল নামায় 10টা করে নেক। একটা অক্ষর তুমি পড়বা 10টা নেক পাইবা। কিন্তু যদি কোনো বান্দা এই আওয়াজ দেয়, কোরআন অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, তুমি দলিল ছাড়া বুঝে নাও লোকটা বড় ভণ্ড। কিয়ামতের আলামত ফিতনা আর ফিতনা, মুমিনে আর বেঈমানে না। এখন ফিতনা ঘরে ঘরে, মুমিনে মুমিনে, মুসলমানে মুসলমানে। এই ফিতনা কেন? নবীর ১৫০০ বছর আগের ভবিষ্যৎবাণীর আওয়াজ। এমন একটা সময় জমিনের মধ্যে আসবে, যেই সময় আগুনের জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন হবে, ঈমান বাঁচানটাও মুমিনের তেমন কঠিন হয়ে যাবে। বলেন আপনারা ওই সময়টা আর কত বছর পরে আসবে? কথা বলেন না কেন? এখনো কি আসে নাই রে মুমিন? একদিক দিয়া বুঝাইতেছি, ও বান্দা কোরআনের দিকে তাকাও, কোরআন পড়ো, তাকাইলেও সওয়াব, তেলাওয়াত করবা তাতেও সওয়াব। বয়ানটা করিয়া বুঝাইয়া স্টেজ থেকে নামার আগে আবার ভণ্ডদের আওয়াজ, কোরআনের অর্থ না জানিয়া পড়লে কোনো লাভ নাই। কি হিন্দু কয় না মুসলমান? সেও মতো টুপিওয়ালা মাওলানা। এজন্য নবী বলেন সাবধান। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। এই উম্মতের দল, কিয়ামতের আগে একদল মানুষ সব সময় সাবধান হয়ে চলবা। কারণ এই জমিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের খারাপ যদি কাউকে দেখো, দেখবা উলামাদের একদল, দেখবা চূড়ান্ত খারাপ। আবার ভালোর দিকে যদি নজর দেও, ওই ভালোর দিকেও নজর দিয়ে দেখবা একদল ভালো চূড়ান্ত, তারা উলামা। তাহলে চূড়ান্ত ভালো হলো উলামা, আবার খারাপের লাইনেও চূড়ান্ত খারাপ হলো উলামাদের একদল। এটা আমার বাবার কথা না, নবীর কথা। বুঝে আসলো উলামা ভালো, এটা ভালো করে বুঝলাম। কারণ আলেম থেকে ভালো কেউ হতে পারে না, কিন্তু উলামা সব থেকে খারাপ। নবী এই কথাটা কেন বললেন? গাঞ্জাখোর মদ পান করে, ইয়াবা খায়, নেশা পান করে, নামাজ নাই, বখাটে, এই ব্যক্তি হবে চূড়ান্ত খারাপ। নবী একটা মদখোর, জেনাখোর, জেনা করনেওয়ালা, গাঞ্জাখোরের চূড়ান্ত খারাপ না বলে একজন উলামাকে নবী চূড়ান্ত খারাপ বললেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, হাজারো লাখো লাখো গাঞ্জাখোর, মদ পান করনেওয়ালা, প্যান্ট শার্টটাইওয়ালা সমাজে ইসলামের ওই পরিমাণ ক্ষতি করতে পারে না একজন টুপিওয়ালা ভণ্ড যেই পরিমাণ ক্ষতি করে। এলমেরা জাজু করদন বেহিসাব, খলকে দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে নবীর উম্মত, রব্বুল আলামিন
কেমন দয়ার মালিক। আল্লাহ তাআলা বলেন আমাকে দেখা যাবে না, তবে আমি একজনকে দেখা দিয়েছি। একজন নবী মুসা দেখতে চেয়েছিল কিন্তু দেখতে পারে নাই, বলেছিল রব্বি আরিনি, ও রব আমি আপনাকে বড় দেখতে মনে চায়, কারণ আপনার আওয়াজ এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। আপনার আওয়াজ এত সুন্দর, না জানি আপনি মালিক কত সুন্দর। আপনার সাজানো আসমানটা কত সুন্দর, না জানি আপনি আল্লাহ কত সুন্দর। মুসা নবী দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে দেখা যাবে না। আর আমি আমার নবী মুহাম্মদের আমি মোহাব্বত করে দাওয়াত দিয়া আমি আরশে আজিমে নিয়েছি। আমার মনে চেয়েছে আমার বন্ধুর সাথে দূরে রেখে কত কথা বলবো, একটু আমার বাড়িতে আমি দাওয়াত দেই। আমি জিবরাইল আমিরে বললাম, ও জিবরাইল জান্নাতের মধ্যে যাও, আমার বন্ধুর জন্য একটা বোরাক নিয়ে যাও, আমার বন্ধুকে দাওয়াত দিয়া বাইতুল্লাহর কিনারায় চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়, আমার নবীরে দাওয়াত দিয়া নিয়ে আসো। আল্লাহর অর্ডারে জিবরাইল আমিন জান্নাতের মধ্যে গিয়া বোরাক সাজাইয়া বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে গেলেন। আমার নবীকে ঘুম থেকে সজাগ করলেন, বোরাকের উপরে উঠাইয়া 1 মাসের পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের মধ্যে নবীকে নিয়ে গেলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সফর শুরু করলেন, মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন পবিত্র সত্তা, অসম্ভবটাকে আমি আল্লাহ রাতের সামান্য সময় সম্ভব করে আমার নবীরে বাইতুল্লাহ থেকে ডাকলাম। প্রথম আসমান, এই জমিন থেকে 500 বছরের উপরে দূর প্রথম আসমান। নবী বলেন আমি 500 বছরের দূরত্বের পথ সেকেন্ডে চলে গেলাম। প্রথম আসমানে গেলাম, গিয়া দেখি আসমানের মধ্যে 2টা দরজা লাগানো আছে। দরজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো আছে। 2টা করে দরজা, একটা করে নূরের তৈরি, দোনো দরজায় তালা লাগানো। আর ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিশাল আসমান, প্রথম আসমানটা আবার 500 বছরের দূরত্বের মতো মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার তৃতীয় আসমান। এইভাবে করে 7 আসমান। নবী বলেন এক এক করে আমি 7টা আসমান ভেদ করলাম। এর উপরে আল্লাহ একটা নূরের ঘর বানাইছেন, বাইতুল মামুর। 70,000 রহমতের ফেরেশতা ওয়াল টাইম ওই বাইতুল মামুরকে তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর কখনো সুযোগ মিলবে না। আল্লাহর নবী বলেন ওখান থেকে উপরে সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ, তেলের ড্রামের মতো বড় বড় একটা বড়ই, আর পাতাগুলো হলো হাতির বড় কানের মতো পাতা। নবী বলেন ওখান থেকে আমি আল্লাহর বাড়িতে রওনা হয়ে গেলাম। অনেক উপরে চলতেছি, আল্লাহ আমাকে নিতেছেন অন্ধকারের স্তর পেরিয়ে অনেক
উপরে উপরে যাইতেছি, অনেক উপরে, যেটাকে লামা কালা জামা বলা হয়। এগুলো পেরিয়ে হঠাৎ দেখি উপরে একটা পর্যায়ে পানি আর পানি। ওই পানির স্তর পেরিয়ে আরো উপরে চলে গেলাম। উপরে গিয়া দেখি নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফিরিস্তা নূরের তৈরি আরশে আজিম কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ানো। 8 জন ফিরিস্তার কাঁধে নূরের তৈরি আরশে আজিম, আর এদের পা হলো জমিনের নিচে। আমি রাসূল আরশে আজিমের ভেতরে গেলাম। এর উপরে আবার আল্লাহর কুরসি। ওই কুরসিটাও আল্লাহ পাক 8 জন ফেরেশতার কাঁধে রেখেছেন, আর তাদের পা হলো জমিনের নিচে। কুরসিটা কত বড়! আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি এত বড়, আসমান জমিন কুরসিটা গ্রাস করে নিচে। রব্বুল আলামিনের আসন হলো সেই কুরসি। আল্লাহ পাক আমার মায়ার নবী, আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে সেখানে হাজির করলেন। রব্বুল আলামিন সামান্য সময় আমার নবীকে ওখানে বসাইলেন, আল্লাহর কাছে ডাকলেন। যদিও মনে হয় সামান্য, জানা নাই আল্লাহ কত শত বছর কাটায় দিলেন। আল্লাহর নবী বলেন, এই যে বিশাল সফর করে মেরাজ করে আসলাম, কত সময় লাগছে জানি না, তবে আমি বাইতুল্লাহর কিনারায় ঝমঝম কূপের পানি দিয়া ওযু বানাইয়া যে রওনা হয়ে গেছিলাম, আমি মেরাজ করিয়া আল্লাহর থেকে কথা শেষ করিয়া বাইতুল্লাহ এসে দেখলাম ওযুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে 2 দল হয়ে গেল। কেউ বলেন আল্লাহর নবী যে আল্লাহর বাড়ি গেলেন, আল্লাহকে ডাইরেক্ট দেখিয়া নবী কথা বলে পরে আসছেন। কেউ বলেন না, রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে আমার নবীর সাথে কথা বলেছেন। আমার মায়ার নবী আল্লাহকে দেখলেন। আল্লাহ কেমন? বলে এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহ একজন আছে, আওয়াজ নাই, কোনো লাহান নাই। আল্লাহ আছে কথা সত্য। আমরা সব সময় আম দুধ কলা দিয়া খানা খাই, একজনে ইলিশ মাছ দিয়া খানা খাইয়া সারাটা দিন বলে এত মজা, এত মজা, এত মজা। একজনে বলে ভাই তুমি বারবার মজা মজা জিকির করো, বলো মজা জিনিসটা লাল না কালো, তার কালার কি? বলে মজা এটা অনুভব করার জিনিস, বুঝাবার কোনো জিনিস না। আমার আল্লাহকে আমার নবী দেখেছেন। আমার আল্লাহ কেমন এটা অনুভব করার জিনিস, বুঝানোর কোনো ভাষা নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজুনে কৌলে উরা লাহনে নে আওয়াজনে। তবে আল্লাহকে দেখা না গেল, আল্লাহর কুদরতের কিছু ঘেরান নেওয়ার মতো রাস্তা আল্লাহ রেখেছেন। বলে কেমন? বলে একটু আমার কালাম কোরআনের আয়না খুলিয়া তাকাও, আল্লাহর কুদরতের ঘেরান পাওয়া যায়। বাইতুল্লাহর দিয়ে যদি তাকাও, আল্লাহর কুদরতের ঘেরান পাইবারে মুমিন। আল্লাহওয়ালার সোহবতে যদি যাও, আল্লাহর কুদরতের ঘেরান, ওই আল্লাহর মোহাব্বত যদি চাও,
আল্লাহর মোহাব্বত নেওয়ার জন্য বান্দা আমেরিকা যাওয়া লাগবে না, লেবানন, লন্ডন যাওয়া লাগবে না। আমার আল্লাহ বলে, রে বান্দা, তুই আমি আল্লাহকে যদি তালাশ করো, ও বান্দা কই খুঁজবি? আল্লাহওয়ালারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেকে চিনে সেই বান্দা আমার আল্লাহকেও চিনে ফেলে। আমরা আল্লাহকে চিনি না কেন? নিজেকে চিনি না, এজন্য আল্লাহকেও চিনি না। আমরা নিজেকে চিনি বড় টাকাওয়ালা, আমরা নিজেকে চিনি বড় মাওলানা, আমরা নিজেকে চিনি বড় কোটিপতি, বাড়ি গাড়ির মালিক। কিন্তু না, আমাকে চিনো। বান্দা যে নিজেকে চিনবে সে আল্লাহকে চিনবে। নিজেকে চিনেছেন সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ পাকের খাস আশিকরা নিজেকে চিনেছেন তো আল্লাহকে চিনেছেন। নিজেকে চিনতে গিয়া এতটুকু পর্যায়ে পৌঁছে গেছেন, কি বলেছেন? বলে, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। আসলে চিন্তা করে দেখলাম আমার তো কিছুই নাই। আমি তো একটা নাপাক পানির থেকে জন্ম, আবার আমি মাটির সাথে বিলীন হয়ে যাব, সব আমার ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ থাকবেন আমার, বাকি আর কেউ না। অতএব আমি বলার অধিকার আমার আল্লাহ। আমি নিজেকে আমি বলতে পারি না, কারণ এই যে আমার বাড়ি, এ বাড়ি তো আমার না। আমি মরে গেলে এর মালিক হবে সন্তানেরা। টাকা পয়সা আমার সঙ্গে যাবে না, তো এগুলো আমার বলে কি লাভ? আমার তো কিছুই না। এজন্য আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দার নিজের দিকে ভালো করে গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এত সুন্দর করে তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন। এক ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে আল্লাহ রেখে কেমন সুন্দর করে বানাইলেন। এত বিশাল আসমান জমিন আল্লাহ বানাইলেন 6 দিন লাগাইয়া। কয়দিন? ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আসমান জমিন বানিয়েছেন। কিন্তু তোমার মতো এক হাতের বান্দাটাকে বানাইতে মায়ের গর্ভে আল্লাহ সময় নিছেন প্রায় 10 মাসের মতো। কেন? আল্লাহ আমাকে তোমাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক নাপাক পানির থেকে তোমাকে আমাকে সুন্দর করে মায়ের গর্ভে বানাইলেন। বানানোর পর আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগে সুন্দর খানার আয়োজন করলেন। দুনিয়াতে গিয়ে তুমি কোনো খানা খেতে পারবা না, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর খানার আয়োজন করলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, নিজের নিয়ে গবেষণা করলেই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক বলেন, আমার অনুসরণ যদি করতে চাও আমাকে পাইবা না, এটা আমিও জানি, দেখার কায়দা নাই। তবে আমার একজন বন্ধু আমি জমিনের মধ্যে রেখে দিলাম, তিনি হলেন আমার পয়গম্বরে আরবী। তোমরা তার অনুসরণ যদি করো, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে সহজ কথা, এই জমিনে আল্লাহকে কে মানে কে মানে না, তার জবাব, যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহকেও। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে আমল শুরু করলেন। কিন্তু বর্তমানে আমাদের কপাল বড় খারাপ, আমরা তো নবীকেও পেলাম না, আল্লাহকেও তো দেখার কায়দা নাই। আমরা নবীর অনুসরণ কেমনে করি?
নবী বলেন উম্মতের দল, একদল বন্ধু জমিনের মধ্যে আমি নবী রেখে গেলাম, তোমরা তাদের অনুসরণ যদি করো আমি নবীর অনুসরণ হয়ে যাবে। ওই বন্ধুর দলের নাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে আহলে হক হলো নবীদের ওয়ারিস। উলামায়ে আহলে হকের অনুসরণ করো তো নবীর অনুসরণ হবে, আর নবীর অনুসরণ হলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আল্লাহর অনুসরণ যারা করবে বিনা হিসাবে জান্নাত। তাহলে আল্লাহকে কে মানে? যে নবী মানে। নবীকে কে মানে? যে আহলে হক উলামায়ে কেরামদের মানে। আহলে হক উলামায়ে কেরামদের যারা মানে না, প্রমাণ তারা নবী মানে না। যারা নবী মানে না তারা আল্লাহকেও মানে না। এই আহলে হক উলামাদের একটা জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই আহলে হক উলামাদের মিশন দেওবন্দি মিশন, তাবলীগের মিশন, খাঁটি আল্লাহওয়ালাদের মিশন হলো আহলে হক উলামাদের মিশন। বুঝলাম কেমনে? এই তাবলীগের কারণে, দেওবন্দীদের কারণে, কওমির কারণে, পীর মাশায়েখ আল্লাহওয়ালা চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর এদের মিশনের কারণে একজন আর দুজন না, লক্ষ 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 মানুষ আজকে দিনদার হয়েছে। কথা ঠিক নেই নাকি? গাঞ্জাখোর হয়েছে। বলেন যে আমাদের এলাকায় চরমনাইয়ের কারণে, উজানির কারণে, তাবলীগের কারণে 13 জন মানুষ গাঞ্জা খায়, হইছে এরকম? আমাদের মতো হুজুর না, বরং র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনের শিক্ষিত 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা হয়েছে কি হয় নাই? তাহলে তাবলীগের কারণে, দেওবন্দি কওমির কারণে, চরমনাইয়ের কারণে মানুষ ভালো হইল না খারাপ? অতএব আমরা বলতে পারি এই চরমনাইয়ের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখবে তারা ভণ্ড। যারা তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতকে বিভ্রান্ত করে তারা ভণ্ড। যারা কওমি, দেওবন্দি, হাটহাজারীর বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতের বিভ্রান্ত করে এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করবে না তারাও ভণ্ড। একমত তো সবাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। ও মুমিন, আল্লাহর অনুসরণ করো নবীর মাধ্যমে, নবীর অনুসরণ করো আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে। অনুসরণ কি করবা? 1 নাম্বার তুমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার জবানটাকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক জবানকে হেফাজতের কথা কেন বললেন? কারণ কি? বলে শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, এটাকে কন্ট্রোল করা বড় কঠিন। হাত ঝামেলা করে, বেঁধে কন্ট্রোল করো। পা ঝামেলা করে, বেঁধে পা রাখা যায়, কান আটকায় রাখা যায়, চোখ বন্ধ করে রাখা যায়। জিহ্বায় যদি ঝামেলা করে এটারে তো পান দিয়াও রাখা যায় না, কষ্টে লাগানো যায় না। বলে জবানটাকে কেমনে তুমি কন্ট্রোল করবা? আল্লাহ বলেন আমার তো একটা মেডিসিন আছে, ওই মেডিসিন ছাড়া জবান কন্ট্রোল করা যাবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहत ओरा मका। কি ঘুমে ধরছেনি আপনাদের? মোনাজাত দিয়া যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আর মানুষ কি এখন ঘুমায়নি? মানুষ কি ঘুমায় না? গজবের মোবাইল মানুষের নেয়ামতের ঘুম জবাই করে দিয়েছে। সারা রাত
ফেসবুক শরীফ নিয়ে ঘোরাফেরা করে আমার যুবকেরা। কখন রাত্র 2টা 3টা বাজলো খবর নাই, অথচ ওই টাইম হলো তাহাজ্জুদের টাইম। কথা ঠিক না? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উম্মতের দান, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা বলেন আমি ফজরের সময় জমিনের মধ্যে আসি, আমি জোহরের সময় আসি বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি আসরেও না, মাগরিবেও না, এশায়ও না, এমন একটা টাইম যেই টাইমে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই টাইম বড় নীরব, রাতের তৃতীয় অংশ, গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেল। আসমানের ফেরেশতারা, এ জমিন ঠান্ডা নীরব, নদীর মাছগুলো ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের সব ঘুমিয়ে আছে। ওই সময় আমি প্রথম আসমানে হাজির, আমার মোহাব্বতের বান্দাগুলোকে ডাকি, ও কয়দিন আর ঘুমাবি রে গোলাম, একটু সজাগ হই, আমি আল্লাহকে একটু ডাক দে। আমি মাওলার মোহাব্বতে একটু আওয়াজ দাও। যেই বান্দাগুলো আজকে মাধবদীর ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে খুঁজার জন্য প্রথম আসমানে এসে ডাকলাম। ওই বিছানার থেকে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর আপন কেউ নাই। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই। আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর, আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না রে বান্দা। কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর মোহাব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মোহব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই। আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম, ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা। আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও, একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া তাকওয়া অর্জন করার কোনো পথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও নবীর উম্মতেরা, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। কারণ আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই, জীবনটা আল্লাহর পথে বিলীন করে কত রাত্র ঘুমায় নাই, কত সময় খানা পর্যন্ত খায় নাই। আল্লাহওয়ালাও তোমার আমার মতো চলাফেরা করে, কিন্তু তাদের চলা, তাদের কথা, তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে। তুমিও ঘুমাও, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান। আল্লাহওয়ালাদের চোখের নজর
আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না। এরে নবীর উম্মতের দল, কারণ তাদের চোখের পাওয়ার তাকওয়ার পাওয়ার। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ও দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের অন্তরিকতার অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান। কারণ আল্লাহওয়ালারা তাকওয়ার দরজা দিয়া যা দেখে বান্দা, তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না।